যোনিপথের ঢিলাভাব। আপনি একজন মেয়ে হয়ে যৌন মিলনের সময় যদি আনন্দ বোধ না করেন, একটু ঢিলা ভাব লাগে অথবা ঠিক আগের মতো টাইট অনুভব না করেন, তার মানে আপনার ভ্যাজাইনাল ল্যাক্সিটি আছে। সেজন্য আজকে আমরা কথা বলব যে ভ্যাজাইনাল ল্যাক্সিটি কমানোর জন্য কি করণীয়? ডক্টর তাসনুভা, আপনার কাছে জানতে চাই যে ভ্যাজাইনাল ল্যাক্সিটি কমানোর জন্য আমরা ক্লিনিক 21 এ কি করে থাকি? নরমাল চাইল্ড বার্থ যাদের হয়ে হয়ে থাকে এনভিডি, যাদের ওবেসিটি বা অনেক স্থূলকায় শরীর, কারো হচ্ছে দেখা যাচ্ছে যে বয়সে যখন মেনোপজ হয়ে যাচ্ছে তখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের ডেফিসিয়েন্সির কারণে পেলভিক ফ্লোর মাসলটা রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং ভ্যাজাইনাটাকে যেখানে ধরে রাখা হয়েছে সেই লিগামেন্টস গুলো ল্যাক্স হয়ে যাচ্ছে। লিগামেন্টস গুলো সবসময় আমাদের প্রথম থেকে যেটা থাকে হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের প্রভাবে খুব স্ট্রেনদেন একটা অবস্থায় থাকে। তো আল্টিমেটলি এটা যখন হচ্ছে উইথড্রয়াল হয়ে যাচ্ছে ডিউরিং মেনোপজ, আমি যেটা বলেছি, তো তখন হচ্ছে এই ভ্যাজাইনাটার স্কিনটাও হচ্ছে বেশ ল্যাক্স হয়ে যাচ্ছে এবং ভ্যাজাইনাতে থাকে এক ধরনের ইলাস্টিক টিস্যু। এই টিস্যুটা ল্যাক্সিটি ডেভেলপ করলে আল্টিমেটলি আমার পুরা ভ্যাজাইনাল ইন্ট্রয়টাস এখানে এক ধরনের ল্যাক্সিটি হয়ে যায়। তখন হচ্ছে এই ঢিলাভাব হয়। এই ঢিলাভাব থেকে আমাদের অনেকগুলো সমস্যা আমরা জীবনে দেখতে পাই। যৌন জীবনে খুব একটা সুখী হতে পারছেন না, বা হাসব্যান্ড এটাতে কমপ্লেন করছেন। আর স্ট্রেস স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে। আচ্ছা, স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে। আচ্ছা। তার মানে ভ্যাজাইনাল ল্যাক্সিটির সাথে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স এর একটা সম্পর্ক আছে। ক্লিনিক 21 এ আসলে কি এই সমস্যার সব ধরনের মানে সমাধান পাওয়া যাবে? ক্লিনিক 21 এ আমরা এমসেলাম ইউজ করি। 30 মিনিটে 11,000 বার সুপ্রা কন্ট্রাকশন করি। এর কারণে পেলভিক ফ্লোর মাসলটা স্ট্রেনথেন হয় এবং ভ্যাজাইনাল ল্যাক্সিটিটা কমে আসে। এবং এটা কিন্তু একটা এফডিএ অ্যাপ্রুভড মেশিন। ফলে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি অন্য কোনো মেশিনে বসলে এরকম হয়ে যেতে পারে। অনেক জায়গায় অনেক চাইনিজ মেশিন আছে। যে আমাদের দেশে একমাত্র ক্লিনিক 21 এ এফডিএ অ্যাপ্রুভড ইউএস এর বিটিএল এর এমসেলা চেয়ারটি আছে। তো সে কারণে আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে চলে আসতে পারেন। এছাড়াও আমাদের আরো কিছু চিকিৎসা রয়েছে। এছাড়াও আছে সেটা হচ্ছে মোরনোভা বা শক ওয়েভ থেরাপি। মোরনোভা শক ওয়েভ থেরাপির মাধ্যমে ভ্যাজাইনাল রিজুভিনেশন করা হয়। এইটা শক ওয়েভ থেরাপিটা দেওয়ার ফলে এই ভ্যাজাইনাল ইন্টরট্রাসের মধ্যে যে ভ্যাজাইনাল ক্যানেলের মধ্যে যে ইলাস্টিক টিস্যুটা আছে, এটা স্কিনটা রিজুভিনেট হয়। স্কিন রিজুভিনেট হলে আস্তে আস্তে এটা ল্যাক্সিটি কমে আসে, এটার ইলাস্টিসিটিটা ইমপ্রুভ করে। দেন রিজলভ হয়ে যায় এই ল্যাক্সিটির প্রবলেমটা। আরেকটি সলিউশন আছে আমাদের ক্লিনিক 21 এ, সেটি হলো লাইরা। এটি একটি ডায়োফ্লেজার। এর মাধ্যমে আমাদের ভ্যাজাইনাল ইন্ট্রয়টাসের ইলাস্টিক টিস্যুর ইলাস্টিসিটি ইমপ্রুভ হয়। আস্তে আস্তে ভ্যাজাইনাল ল্যাক্সিটিটা ইমপ্রুভ করে যায়। যার দরুন আমাদের একসাথে অনেকগুলি প্রবলেম সলভ হচ্ছে কিন্তু, হ্যাঁ? ভ্যাজাইনাল ল্যাক্সিটি কমে যাচ্ছে, ইউরিনারি ইনকন্টিনেন্স কমে যাচ্ছে, পেশেন্ট তার সেক্সুয়াল লাইফে অনেক বেশি হ্যাপি হয়ে যাচ্ছে এবং ফ্যামিলিটা তার বন্ডিংটা ভালো থাকছে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য এটা একটা খুবই ভালো ইনফরমেশন হয়েছে। কারণ ভ্যাজাইনাল ল্যাক্সিটির জন্য অনেক মহিলারাই খুব স্ট্রেস ফিল করেন। ইউরিনারি ইনকন্টিনেন্স তো আছেই। তার সাথে এই যে একটা ঢিলা ভাব, যৌন মিলনে আর খুব একটা আনন্দ না পাওয়া, এটার জন্য তার হাসব্যান্ডও অনেক রকমের কমপ্লেইন করে থাকে আমাদের কাছে। এই কমপ্লেইনগুলো আমার মনে হয় এখন সমাধান করা সম্ভব। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্লিনিক 21 এর সাথেই থাকুন এবং আপনার সুস্থতাই আমাদের একমাত্র কাম্য। আল্লাহ হাফেজ।